नमस्कार बंधुरा आज के जो रेसिपिटा आपनादेर साथे शेयर करब सेटा आमार खूबई फेभारिट एक निरामिष रेसिपि सेटा हलो ब्रोकली रेसिपि। फुलकपि खेले जतटा ग्यास हওয়ার सम्भावना थाके ब्रोकलिते किन्तु ततटा किछुई नेই बरং गुणमाने भरा। तो निये निয়েছি একটা বড় সাইজের ব্রোকলি। এবার এটাকে আমি কেটে নেব। এই যে এটা দেখছেন এটা আমি ফেলবো না, এই ডাঁটাটা দিয়ে চচ্চড়ি খাবো এবং এটা খেতেও খুবই ভালো লাগে। তো এখন আমি ব্রোকলিগুলোকে একটু বড় বড় করে কেটে নেব। আর এই যে দেখছেন ডাঁটিটা ছিল এটার মধ্যে এত মাংস আর এটা খেতে যে কি দারুণ লাগে, মানে অসাধারণ খেতে। এবার কড়াই নিয়ে তাতে আমি প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি, কারণ ব্রোকলিগুলোকে একটু লবণ হলুদ দিয়ে আমি হালকা করে সিদ্ধ করে নেব। কারণ হলো ব্রোকলির মধ্যে দেখবেন সবুজ সবুজ এর কালারেই পোকা থাকে, সেগুলো না দেখলে বোঝা যায় না, ভালো করে দেখতে হবে কাটার সময়। তো যাই হোক আমি তার জন্য একটু হালকা করে ব্রোকলিগুলোকে সিদ্ধ করে জল ঝরিয়ে নিলাম। আমি কড়াইয়ে তেল দিয়ে ব্রোকলিগুলোকে হালকা করে একটু ভেজে নেব, কারণ জল থাকে সুতরাং তেল ছিটকানোর ভয় আছে, সাবধানে হালকা করে ভেজে নেবেন ব্রোকলিগুলোকে। আমি হালকা একটু করে ব্রোকলিগুলো ভেজে নেব, যেহেতু সিদ্ধ হওয়ার সময় আমি লবণ হলুদ দিয়েছিলাম তাই এখন আর দেওয়ার প্রয়োজন নেই। এই যে হালকা করে ভেজে আমি তুলে নিচ্ছি। এবার সেই কড়াইয়ে আমি দিয়ে দেবো আবার একটু তেল, দিয়ে দিলাম সামান্য একটু জিরে ফোড়ন, একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা দিয়ে হালকা একটু নেড়ে নিয়ে আমি তার মধ্যে আমার এই সরু সরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, কারণ এটা ভালোই লাগে আলু দিয়ে। আর দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ দিয়ে আলুগুলোকে হালকা ভাজা ভাজা হলে আমি তার মধ্যে একটা বড় সাইজের টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। টমেটো কিন্তু কুচু কুচু করে কেটে দেবেন না, কারণ টমেটোর খোসাগুলো ওর সাথে মিশে একটা বিচ্ছিরি মতো লাগে। আর তারপরে আদা আর আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ এবং হালকা সামান্য একটু চিনি দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে একটু ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমার ভেজে রাখা ব্রোকলিগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু সবুজ সবুজ দেখতে বেশ ভালোই লাগছে, তো এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। আমি বেশিরভাগ রান্নাতে গরম জলটা ব্যবহার করি, কারণ এতে টেস্টও ভালো হয় আর তাড়াতাড়িও হয়, মানে শর্টকাট কাজ যাকে বলে। এবার ফুটে উঠলে আমি কতগুলো মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটি তো নিরামিষ রান্নায় যেমন অনেক রান্নাতেই বেশ ভালোই লাগে, এটাতেও খুবই ভালো লাগে। এবার সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এই যে এবার নামানোর আগে আমি একটু শাহি গরম মশলা দিয়ে দেব। রেডি হয়ে গেছে আমার টেস্টি সিম্পল ব্রোকলি রেসিপি। আমার কি বলবো, আমার তো খুবই ভালো লাগে। দেখুন কালারটাও কি দারুণ এসেছে। নামিয়ে নিচ্ছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।